ডাক্তার হিসেবে আমার দায়িত্ব হলো গরুরে ব্যথামুক্ত ট্রিটমেন্ট দেওয়া। এমন তো হইতে পারে গরু আমাদের কথা বুঝে, বুঝলে সে একটা সান্ত্বনা পেল না। ঠিক ঠিক, আপনার কথা যুক্তি আছে। ভাই তুমি সেটা তাড়াতাড়ি দেন, মেলা কষ্ট করে রাখছে। ভাই মানে আমি তো আর কোন তরিকার ভাই, আমি একজন ডাক্তার। একজন ডাক্তার রে তুই কম্পাউন্ডার হয়ে ভাই কষ্ট কোনা খেলে। ভাই আমি তো গরুর ডাক্তার। গরুর ডাক্তার হলে কি হয়েছে? আপনি তো ডাক্তার নাকি? ঠিক ঠিক, আপনার কথা যুক্তি আছে। ঠিক ঠিক না মানে গরু ধরেন দেখি খোকা, এই যে গরু মাথা মাথা ধরেন। এই যে বাবু, এই যে পিঁপড়া কামড়ের মতো মনে হবে। আচ্ছা তুমি কি চাও না আব্বা তোমার আমার সম্পর্কের কথাটা মাইনা নে? অবশ্যই চাই, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, তোমরা একজন পশু চিকিৎসককে চিকিৎসক হিসেবে মূল্যায়ন করো না কেন? তাহলে এতক্ষণ ধরে আমি কি বুঝাইলাম নার্গিস, এই নার্গিস, আরে কথা শেষ না করে তো লাগা। এটা তুমি কি কাজ করছো মা? মানে হাঁসটা ধরে জবাই করে দিছি তোমার তোমার ছেলে একজন পশু চিকিৎসক, গ্রামের মানুষের গরু ছাগল হাঁস মুরগির অসুখ হইলে তার কাছে নিয়ে আসে চিকিৎসার জন্য, আর তুমি নিজে একটা হাঁস অসুস্থ বইলা সেটা চিকিৎসা না করে জবাই করে খাবার দিছো, তাও একজন সনদপ্রাপ্ত পশু চিকিৎসকের বাড়িতে। কথা ঠিক, অফিসার করলে খেলা হাসটার লোকে অমানবিক আচরণ করছো তুমি। কি হয় হাঁসের আবার অফিসার কি? আচ্ছা মা, একজন এমবিবিএস ডাক্তারের বাড়িতে কোনো মানুষ যদি চিকিৎসার অভাবে মারা যায় তাহলে এমবিবিএস ডাক্তারের বদনাম না এটা? হ্যাঁ আমি একজন পশু চিকিৎসক, আমি মানুষের হাঁস মুরগি চিকিৎসা করি, আর আমার মা কিনা একটা হাঁস চিকিৎসা না করে জবাই করে আবার আমার রেখে হয়তো সেই কথা তুই মানুষ জানে, আমার মান সম্মান থাকবো?